হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে এশিয়াটিক লিলি গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে, এবং এই গাছ আমি কোথায় কিনেছি, কবে এই গাছ লাগানো দরকার, এই গাছ লাগানোর সঠিক সময় কবে, এই গাছে জল কীরকম দেবে, মাটি কিভাবে তৈরি করবে, গাছে লাগানোর পর যত্ন কিভাবে করবে গাছের, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা, যাতে তোমরা জানতে পারো যে প্রত্যেকটা এশিয়াটিক লিলি গাছে এত সুন্দরভাবে কিভাবে ফুল ফোটাবে। সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তারা সবাই জানো যে আমি এই গাছটা কোথা থেকে কিনেছিলাম এবং মাটি কিভাবে তৈরি করেছি, কারণ এই নিয়ে দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এবং আমি রিভিউ দিয়ে বলে দিয়েছি যে এই গাছগুলো কীরকম এসেছিলো সেই মুহূর্তে। আর হয়তো এখন বলার প্রয়োজন নেই, ফুলগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে গাছগুলো কতটা ভালো এসেছিলো। আর বাকিটা তো আমি যত্ন নিয়েছি, কিভাবে মাটি তৈরি করেছি না করেছি সবই দেখিয়ে দিয়েছি ওইখানে। যদি তোমরা না দেখে থাকো, তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমরা সেখান থেকেও পেয়ে যাবে লিঙ্কটা, যে আমি কোথা থেকে কিনেছি সে সব সম্পর্কে আমি বলে দিয়েছি। তো চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আর তাছাড়াও আমি এখানে বলে দেবো সব কিছুই, মাটি কীভাবে তৈরি করছি মুখে বলে দেবো। তোমরা যদি দেখতে চাও তাহলে সেই ভিডিওটা দেখে নিও। তো প্রথমেই বলা যাক এই গাছ লাগানোর সঠিক সময় কখন, বা তোমরা এই গাছ কখন অনলাইন থেকে কিনবে। কারণ সাধারণত আমাদের যে নার্সারিগুলোতে আমরা গাছ কিনি, সেই নার্সারিগুলোতে এই গাছগুলো পাওয়া যায় না। আর যদি তোমরা সেখানে অর্ডার দাও তাহলে পেতে পারো, কিন্তু সেক্ষেত্রে হতে পারে বেশি দাম নিতে পারে ওরা। কারণ ওদের মন মর্জি তো, যে ওরা যেভাবে গাছ নিয়ে আসবে, যেহেতু অর্ডার দিলে আবার গাছের দাম দ্বিগুণ বেড়ে যায়, সেক্ষেত্রে হতে পারে ওরা বেশি দাম নেবে। সেজন্য তোমরা অনলাইন থেকে কিনতে পারো, আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার গাছের অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি যে আমার গাছ আপাতত খারাপ আসেনি, প্রত্যেকটা গাছই ভালো এসেছে এবং প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে। সেহেতু তোমরা একটু বিশ্বাস করে নিতেই পারো। তো এই গাছটা যখন তোমরা অনলাইন থেকে কিনবে, সেক্ষেত্রে আমি বলবো নভেম্বরে প্রথম দিকে কেনাই ভালো। আবার গাছটা আসতে কিন্তু 7 দিন দেরি হতে পারে, সেহেতু তোমরা সেই রকম সময় দেখে কিনবে, মানে নভেম্বরের প্রথম দিকেই এই গাছটা অর্ডার দিলে ভালো হয়। তবে আমার এবছর গাছটা অর্ডার করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তবে আমার সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। গাছে ফুল ফুটেছে, ফুটতে দেরি হলেও আমার প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে। আমি নভেম্বরের শেষের দিকে এই গাছটা কিনেছিলাম, আর সে ভিডিও তোমরা দেখেইছো। তারপরে আমি মাটিতে লাগিয়ে আপাতত এখনও আমার গাছে ফুল ফুটছে, শেষ ফুলটা আমি শেষের দিকে দেখিয়েছি। আর এখন মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে হয়ে গেল। তো তোমরা মোটামুটি নভেম্বরের মধ্যেই এই গাছটা কিনে নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমরা নিঃসন্দেহে ফুল পেয়ে যাবে। তো এবার বলি এই গাছের মাটিটা তোমরা কিভাবে তৈরি করবে। আমি নিয়েছিলাম কিছুটা গার্ডেন সয়েল এবং সাথে কিছুটা বালি মাটি নিয়েছিলাম। তোমরা যদি বালি মাটি না পাও তাহলে বালি ব্যবহার করে নিতে পারো। আর তার সাথে নিয়েছিলাম সামান্য ফাঙ্গিসাইড, পরিমাণ মতো ইউরিয়া, ফসফেট, পটাশ, সাথে নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, যেটা এই গাছটা খুবই পছন্দ করে। এবং তার সাথে নিয়েছিলাম আমার নিজেরই বাড়িতে তৈরি করা জৈব সার, যেটা আমি বিভিন্ন রকম সবজির খোসা দিয়ে তৈরি করেছিলাম। আরও একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি। সেটা পরিমাণটা প্রথমে কম নিলেও আমি প্রত্যেকটা গাছে আবার মাটি খুঁড়ে কিছুটা করে দিয়ে দিয়েছিলাম। তো শিংকুচি, হাড় গুঁড়োটা তোমরা দিতে পারো, এই গাছটা কিন্তু খুব পছন্দ করে, আর ভার্মি কম্পোস্টটাও খুব পছন্দ করে। সেক্ষেত্রে তোমরা এই সমস্ত জিনিসগুলো একসাথে মিশিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করে নেবে। আর তো বলেই দিলাম, মাটি তৈরি ভিডিওটা দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে মাটি তৈরি করেছি, সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এবার বলি এই গাছটা জল কীরকম পছন্দ করে। প্রথম দিন বাল্বটা লাগানোর পরে গাছ ভর্তি, মানে টব ভর্তি আমি জল দিয়েছিলাম। তারপরের দিন থেকে আমি দেখে নিয়েছিলাম যে টবে আদৌ জল লাগবে কি না। তো তোমরা সেক্ষেত্রে দেখে নেবে, জল যদি লাগে তবেই জল দেবে, কারণ যেহেতু এটা একটা বাল্ব, সেক্ষেত্রে এই বাল্বটা কিন্তু অতিরিক্ত জল পেয়ে পচে যেতে পারে, সেই দিকে একটু খেয়াল রেখে জলটা দেবে।
অবশ্যই বৃষ্টির জল যেন না লাগে এদিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি একটু আধটু লাগে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মাটিটা পুরো ভিজে গেছে, 2-3 দিন ধরে মাটিটা পুরো ভিজেই থাকবে, কারণ মেঘলা আকাশ করলে তো মাটি শুকোবে না। সেক্ষেত্রে এই বাল্ব কিন্তু পচে যেতে পারে, এটার দিকে খেয়াল রাখতে হবে তোমাদেরকে। কারণ এটা আমার সাথেই হয়েছিল। এই গাছগুলো লাগানোর পরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তিরপলের ফাঁক দিয়ে এই গাছের মধ্যে একটা গাছের পুরো মাটিটা ভিজে গিয়েছিল এবং পুরো কি বলবো পায়েসের মতো হয়ে গিয়েছিল আর কি মাটিটা। তো আমি কি করেছিলাম, সমস্ত মাটি বের করে নিয়ে পরের দিন ভালো করে শুকিয়ে নিয়েছিলাম মাটিটাকে, তারপরে আমি আবার লাগিয়েছিলাম। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি গাছের। কিন্তু যদি আমি মাটিটা না বের করতাম তাহলে কিন্তু আমার গাছের যে বাল্বটা থাকতো সেটা কিন্তু পচে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি। তো সেদিকে তোমরা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এই গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ খুব একটা বেশি হয় না। তাও আমি প্রত্যেকটা গাছে যেমন কীটনাশক প্রয়োগ করেছি, ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি, সেইভাবে লিলি গাছেও আমি প্রয়োগ করে দিয়েছি। আর এই ফুলটার সাইজটা দেখতে পাচ্ছ, কিছুদিনের মধ্যে কিন্তু ফুলগুলো ফুটে গিয়েছিল আর রঙগুলো সবগুলোই আলাদার মধ্যে এসেছে। আর ফুলটার সাইজ দেখতে পেলে যে কতটা বড়। আর এইগুলো এখনও ফুল আসেনি যখন ভিডিওটা করেছিলাম। আর এই ফুলগুলো কিন্তু মোটামুটি 7 দিন থাকে, 7 দিনের বেশি থাকে, শীতকালে অনেক দিন বেশি থাকে। আর এই যে ফুলটা দেখছো এটা আমার শেষ লিলি গাছের। তো এই সময়ে প্রচণ্ড রোদ হওয়ার জন্য এই গাছের ফুলটা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ রোদে কিন্তু এই গাছের ফুল বেশি দিন থাকবে না, ঝরে যাবে। তো তোমরা এক্ষেত্রে খেয়াল রাখবে যে যখন ফুলটা ফুটে যাবে তখন কিন্তু এই গাছটাকে রোদ থেকে দূরে রাখবে। আর তাছাড়া গাছ লাগানোর পর কখনোই রোদে থেকে দূরে রাখবে না, কারণ গাছ লাগানোর পরপরই এই গাছটাকে এমন একটা জায়গায় রাখবে যেখানে প্রচুর পরিমাণে রোদ পায়, না হলে কিন্তু গাছে ভালো ফুল আসবে না। ভালো ফুল পাওয়ার জন্য এই গাছটাকে তোমাদেরকে রোদে যুক্ত জায়গায় রেখে দিতে হবে লাগানোর পর। এবারে বলি লাগানোর পরে আমি কি সার প্রয়োগ করেছিলাম। তোমরা সকলে জানো যে প্রত্যেকটা গাছে যেমন আমি সার দিই, খোল পচানো জল, সেই খোল পচানো জলটাকে আমি এই গাছেও ব্যবহার করে নিয়েছি, তাতে কিন্তু আমার লাভই হয়েছে। তো আমি প্রথমে ভাবছিলাম, যেহেতু আমি এই গাছটা প্রথমবার করছি সেজন্য আমি ভাবছিলাম যে এই গাছে কি আদৌ খোল জল দেওয়া ঠিক হবে। তো তারপরে খোল জল দেওয়ার পরে আমি দেখতে পেলাম এই গাছে গ্রোথ ভালোই হয়েছে, তাতে কোনো রকম খারাপ হয়নি। কিন্তু খোল জল দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু সেই দিন মানে পরের দিন ভালো মতো রোদে দিতে হবে, গাছে যেন শুকিয়ে যায় মাটিটা সেদিকে খেয়াল রাখতে হবে। তো খোল জল দিতে পারো তোমরা, এবং বিভিন্ন রকম যে লিকুইড সারগুলো হয় স্প্রে করা যায়, যেমন ইউরিয়া লিকুইড হয়, সেগুলোও আমি স্প্রে করেছি। আর এর বাইরে আমি কিছু স্প্রে বা কোনো রকম সার দিইনি, কারণ মাটিটা খুব ভালোভাবে আমাদের প্রস্তুত করে নেওয়া হয়েছিল। আর এই গাছের জন্য টব যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমার 6 ইঞ্চি মতো টব ব্যবহার করে নিলে এই গাছের জন্য যথেষ্ট, কারণ এই গাছের রুট অতিরিক্ত নিচে যায় না মাটির। তো মোটামুটি 6 ইঞ্চি মতো টব নিলে যথেষ্ট। আর তোমরা সকলেই জানো যে এই গাছে শীতকালে বাস একবারই কুঁড়ি আসবে, ফুল ফুটবে, সেটা একটা ফুল হোক বা 4টে ফুল হোক, তখন আর পরে শীতকালে ফুলগুলো ফুটে যাওয়ার পর আর নতুন ফুল আসবে না। তো ফুল ফুটে যাওয়ার পর যেটা করবে, মানে আমি যেটা করব এখন আপাতত 1-2 মাস এইভাবেই থাকবে। তারপরে আমি যে বাল্বগুলো কিনেছিলাম, যেভাবে কিনেছিলাম সেরকম ছোট্ট ছোট্ট করে বাল্বগুলো কেটে নিয়ে আমি রেখে দেবো। তো কীভাবে রাখবো, কীরকম কী যত্ন নেবো বাল্বগুলোর, যাতে পরের বছর আবার লাগিয়ে আমি ফুল পেতে পারি, এই সব কিছু আমি ভিডিও আবার শেয়ার করব। তো সেই জন্য তোমরা অপেক্ষায় থেকো। এই এশিয়াটিক লিলির এই একটা বাল্ব থেকে পরের বছর আমরা আবার নতুন গাছ এবং নতুন ফুল পেতে পারি, সেই জন্য আমি যখন বাল্বগুলোকে তুলবো তখন তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই গাছটা কীভাবে যত্ন নেবে তোমরা আর কীভাবে ফুল পাবে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, এবং বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।